নতুন প্রতিভার সন্ধানে সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী বেশ কয়েক বছর ধরে নিজের উদ্যোগে নতুনদের সুযোগ দিচ্ছিলেন জাতীয় পুরস্কার জয়ী সঙ্গীত শিল্পী। এবছর একেবারে ঘটা করে শুরু করলেন ট্যালেন্ট হান্ট শো। মনের মানুষ জিন্দা থাকে মরে না। শনিবার দক্ষিণ কলকাতার শরৎ স্মৃতি সদনে হয়ে গেল ট্যালেন্ট হান্টের গ্র্যান্ড ফিনালে। তুমি পাহাড়ের দেখা পাবে না। বিচারকের আসনে ছিলেন সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, সঙ্গীত শিল্পী উপালি চট্টোপাধ্যায় এবং সঙ্গীত পরিচালক নীলাঞ্জন ঘোষ। এই ধরনের জিনিস যখন একটা কর্পোরেট সংস্থা করে, সেই কর্পোরেট সংস্থা যখন করে তাদের তো কতগুলো উদ্দেশ্য থাকে, কিন্তু একজন শিল্পী যখন করে, একজন শিল্পী নিজে শিল্পী, সে তার নিজের উদ্যোগ দিয়ে সে যখন করে, তখন কিন্তু এটা অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। সেইটা আমরা এই মনের কাছ থেকে পেয়েছি। প্রতিযোগীরা বেশ কয়েকজন খুবই ভালো, খুবই প্রমিজিং। আর বাছাইয়ের ক্ষেত্রে সবসময় সুর, তাল, প্রেজেন্টেশন গোটাটা নিয়ে একটা কমপ্লিট পারফরমেন্স, সেটাকেই দেখা হয়। ট্যালেন্ট হান্টের প্রতিযোগীদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ইমন। আগামীতে প্রতিযোগীদের নিয়ে তাদের নানা পরিকল্পনা রয়েছে বলে জানালেন তিনি। ইউএসপি কিছুই না, দেখো নতুনদের জন্য মঞ্চ, এবং এখানে তো কোনো কি বলবো, মানে এখানে তো কোনো আমার কিছু পাওয়ার নেই, আমার ওদের দেওয়ার রয়েছে। তো ওদের জন্য শুধুমাত্র নতুনদের সাথে কাজ করব বলে নতুনদের একটা জায়গা করে দেওয়ার একটা চেষ্টা, একটা ক্ষুদ্র প্রচেষ্টা। আমি 550টা গান শুনেছি, 550 জনের গান শুনেছি। সব গান যে ভালো লেগেছে তা নয়, সেই জন্য সেখান থেকে 75 জনকে সিলেক্ট করা হয়েছে। 75 জন থেকে আমরা সিলেক্ট করেছি 26 জনকে, আমি নয়, জাজেসরা। আজকে তার ফিনালে 26 জনের মধ্যে থেকে 10 জন থেকে টপ 3। শুধু বসন্ত উৎসব পারফর্ম করবে না, দুটো মানে খুবই ইম্পর্ট্যান্ট রিয়েলিটি শোতে তারা ফাইনাল অডিশনের সুযোগ পাবে, এবং তারা আমাদের প্রোডাকশন থেকে, আমার এবং নীলাঞ্জনের প্রোডাকশন থেকে গান, মানে মিউজিক ভিডিও করার সুযোগ পাবে, বসন্ত উৎসবের মঞ্চে পারফর্ম করতে পারবে এবং প্রচুর গিফট পাবে। প্রাথমিকভাবে 75 জনকে বাছাই করার পর তাদের মধ্যে থেকে 25 জনকে গ্র্যান্ড ফিনালের জন্য বেছে নেওয়া হয়েছে। এই 25 জনের মধ্যে থেকে বেছে নেওয়া হবে 10 জনকে, সেখান থেকে 3 জনকে। শনিবার ছিল সেই চূড়ান্ত পর্ব। বেশি যেটা ভালো লেগেছে যে অনলাইনে যেভাবে ওনারা অডিশনগুলো নিয়েছিলেন, সেখান থেকে আমার সিলেক্ট হওয়া, এরপর আমার এখানে আসা, দুটো অডিশন অলরেডি হয়ে গেছে। তো সব মিলিয়ে খুবই ভালো একটা চূড়ান্ত লেভেলের একটা মানে ক্যামেরায় রাজশেখর দাসের সঙ্গে পৃথা দাশগুপ্ত, রিপোর্ট NKTV বাংলা।